আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অবশ্য ওপেনহাইমারের নাম শুনেছি, যার জন্য আজকের এই কমলা লেবুর মতো চ্যাপ্টার দুনিয়াতে এত যুদ্ধ, এনাকে হিরো না ভিলেন কোনটি বলবো সেটা আজকের মুখ্য বিষয়। হলিউডে ওপেনহাইমার নিয়ে চলছে তুমুল আলোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোড় ঘুরিয়ে দেওয়া পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত পদার্থবিজ্ঞানের রবার্ট ওপেনহাইমার এর জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। আর সে কারণে এই বিজ্ঞানীকে নিয়ে তৈরি হয়েছে নতুন করে জানার আগ্রহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিজ্ঞানী ওপেনহাইমারকে নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জার্মানি থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসে এক ইহুদি পরিবারে 1904 সালে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী ওপেনহাইমার। বিলাসিতার মধ্যে বড় হওয়া বিজ্ঞানী ওপেনহাইমার ছিলেন অত্যন্ত লাজুক, তবে তিনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান। খেলাধুলায় কোনো আগ্রহ না থাকলেও মাত্র 9 বছর বয়সে তিনি গ্রিক ও ল্যাতিন দর্শন করেছিলেন। তবে তার আগ্রহ ছিল খনিজ পদার্থে। ওপেনহাইমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়নে পড়াশোনা করেছিলেন। এরপরে স্নাতকোত্তর করেন ইংল্যান্ডের ক্যামব্রিজ থেকে। তবে স্পর্শকাতর ও উদ্ধত ব্যক্তিত্ব তার জন্য নানা সমস্যার কারণ হয়। ল্যাবরেটরিতে কাজের আগ্রহ না থাকলে শিক্ষকের জোরাজুরিতে বিরক্ত হয়ে একদিন তিনি আপেলের মধ্যে রাসায়নিক পদার্থ ভরে তার টিউটরের ডেস্কে রেখে দেন। সৌভাগ্যবশত টিউটর আপেলটি খাননি, কিন্তু ওপেনহাইমার কেমব্রিজ পড়ায় এজন্য ঝুঁকির মধ্যে পড়ে। শেষে মনোবিজ্ঞানীর কাছে যাওয়ার পর কেমব্রিজে পড়ার অনুমতি পান তিনি। পরের বছর এক বন্ধু তার বান্ধবীর কাছে প্রেম নিবেদন করার জন্য তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন। বাই দ্য ওয়ে, আপনি হলেও এমন কাজটাই করতেন। মনোচিকিৎসকরা যে তাকে চিকিৎসা দিতে পারেননি, তিনি তা পরবর্তীতে জানতে পেরেছিলেন সাহিত্য থেকে। এমনটাই মনে করেন তার জীবনীকাররা। এ সময় থেকে ওপেনহাইমার দার্শনিক ও আধ্যাত্মিক বই পড়া তার জীবনের নেশা হয়ে দাঁড়ায়। 1940 সালে জীববিজ্ঞানী ক্যাটরিন হ্যারিসকে বিয়ে করেন ওপেনহাইমার। পরমাণু অস্ত্রের হুমকি সম্পর্কে রাজনীতিবিদদের আগে বিজ্ঞানীরাই সতর্ক হয়েছিলেন। 1939 সালে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম মার্কিন সরকারের নেতাদের কাছে এ নিয়ে একটি চিঠি লিখেছিলেন। প্রথম যখন বোমা তৈরির প্রকল্প হিসেবে ওপেনহাইমারের নাম প্রস্তাব করা হয়, তখন বেশ কিছু আপত্তি উঠেছিল, কিন্তু তার জ্ঞান, বিজ্ঞান, বিশ্বস্ততা ও উচ্চ বিলাসিতা কারণে সেই প্রকল্পের নেতা জেনারেল লেসলি ব্রুস তাকে নেবার পক্ষে মত দেন। যুদ্ধের পর পরমাণু বোমা সম্পর্কে ওপেনহাইমারের মত পাল্টে গিয়েছিল। তিনি একে ত্রাস ও আক্রমণের শিল্প এবং অস্ত্র তৈরির কারখানা শয়তানের ত্রাস হিসেবে আখ্যায়িত করেছিলেন। 1960-এর দশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিস্ফোরণের পরপরই তার মনে পড়েছিল হিন্দু ধর্মগ্রন্থের ভগবদ গীতার একটি লাইন। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে 1945 সালে অক্টোবরে তিনি বলেছিলেন, আমার মনে হয় যেন আমার হাতে রক্ত লেগে আছে। প্রেসিডেন্ট পরে ওকে বলেছিলেন, রক্ত লেগেছে আমার হাতে, ওটা নিয়ে আমাকেই ভাবতে দাও। অস্ত্র তৈরির সময় ওপেনহাইমার বলেছিল, পরমাণু বোমা ব্যবহৃত হলে কি হবে তা বিজ্ঞানীদের বিষয় নয়, তাদের দায়িত্ব তাদের কাজ করা। কিন্তু যুদ্ধের পর নিজের যুক্তির উপর আস্থা নড়ে গিয়েছিল। পরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরির বিরোধিতা করেছিলেন তিনি। এ কারণে মার্কিন সরকার তার বিরুদ্ধে তদন্ত করে এবং তার সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নেয়। তবে তিনি
অনেক ধূমপান করতেন বলে 1967 সালে তিনি গলার ক্যান্সারে মারা যান। পরিশেষে তিনি বলেছিলেন, একই ভুল পুনরায় না করাই হচ্ছে বিজ্ঞানের কাজ। এটা কবিতা নয়।